আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ব্যাপারটা কথা না বললেই না। সর্বপ্রথম আমাদের মাননীয় সেনাপ্রধানের যে বক্তব্য অলরেডি নেট দুনিয়ায় একদম তোলপাড়। উনি আজকে 7 মাস পরে যে বক্তব্যটা দিয়েছেন, যে ভাষায় দিয়েছেন বা যেভাবে দিয়েছেন, এটা যদি উনি সেই 7 মাস আগে দিতেন তাহলে হয়তোবা আমাদের এত কিছু হতো না। এই দেশের আইন শৃঙ্খলার নিয়ে এত বিতিকিচ্ছা নাটক, এত চুরি ছিনতাই, এত কিছু হতো না। উনি ওনার জায়গা থেকে যতটুকু বলা লাগে উনি বলে দিয়েছেন। ওনার একটা নির্দিষ্ট সীমানা সব কিছু উনি বলেছেন এবং প্রত্যেকটা বাহিনীর ব্যাপারে উনি যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে বলেছেন। তো ওনাকে সেলুট দিয়ে উনি একটা জিনিস খুব ভালো করে পয়েন্ট করে বলেছেন, সেটা হচ্ছে 3 বাহিনীর, যেটা হচ্ছে বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর যে ডিসিপ্লিনের কারণে 3টা বাহিনী কিন্তু এখনও স্ট্রং এবং তাদের বিরুদ্ধে কারো কোনো আক্ষেপ নেই। উনি একটা জিনিস সেখানে কোট করে বলেছেন যেন দেশের এই ধরনের অস্থির পরিস্থিতির জন্য অনেকেই সেনাপ্রধান ওনাদেরকে দোষারোপ করেন। এটা যেন কেউ না করে এবং ভুলক্রমেও সেনাবাহিনীদের উপরে কেউ আক্রমণাত্মক না হয়। উনি ওনার সম্পূর্ণ ভিডিওতে, কনফারেন্সে অনেকগুলা মেসেজ কিন্তু আমাদের জন্য রেখে গেছেন। বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে কাদা ছোড়াছুড়ির ব্যাপার। সকল দলে মিলে যদি মিলেমিশে না থাকতে পারে, যদি একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করে, তাহলে যে কোনো একটা তৃতীয় পক্ষ কিন্তু মাঠের মধ্যে কাজ করতে পারে বা আপনার আমার বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠতে পারে। এটা উনি স্পষ্ট বলেছেন যে পরবর্তীতে আমাকে কোনো কিছু বলতে পারবেন না। তার মানে ভবিষ্যতে যদি এরকম কিছু হয়, 1/11-এর মতন একটা ঘটনা ঘটবে বাংলাদেশে, খুব সহসা ঘটবে। এটা আমার মস্তিষ্কে যতটুকু আছে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা উনি একদম স্পষ্ট করেছেন, যেটা নিয়ে আমরা সবাই কথা বলি, বিডিআর বিদ্রোহ। এই বিডিআর বিদ্রোহের মধ্যে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই, বরঞ্চ সেনাবাহিনী নিজে ক্ষতিগ্রস্ত। বিডিআর জওয়ানদের দ্বারা সেনা সদস্যরা নিহত হয়েছেন, এইখানেই ফুল স্টপ। যারা শাস্তি পাচ্ছেন বা যারা আসামি তারা অপরাধী। এটার মধ্যে ইনটু কোনো ধরনের এক্সকিউজ উনি করতে নিষেধ করেছেন। তার জন্য একটা তদন্ত কমিটি করা আছে। বাইরের কোনো কারো হাত আছে কিনা বা অন্য কেউ এটা নিয়ে করেছে কিনা, কোনো সরকার এটার ভিতরে হস্তক্ষেপ করেছে কিনা, সেটা ওই তদন্ত কমিশন বুঝবে। এছাড়া অন্য কেউ যেন এটা নিয়ে কথা না বাড়ে। এবং ডিজিএফআই, র্যাব, পুলিশ সকল ব্যাপারে উনি কথা বলেছেন। সবাইকে অনেক আন্তরিকতার সহিত দেখেছেন। তবে ওনার যেই কথাগুলা, ওনার যে মেসেজ, উনি 30,000 সৈনিক নিয়ে এর থেকে ভালো সার্ভিস আপনাকে দিতে পারবে না। কথাগুলার অনেক মর্ম। কেউ যদি বুঝতে পারে সেটা তার জন্য ভালো। এটা সবাইকে ইকুয়াল করে বলেছেন, নট অনলি বিএনপি, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, সবাইকে, একদম ছাত্র থেকে শুরু করে উপদেষ্টা পর্যায়ে সকলকে কোট করে উনি কথাটা বলেছেন। যে যেভাবে নিতে পারবে সেটা। এর পরবর্তীতে উনি নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন। আপনি এটা ধরে নিতে পারেন, ওনার কথার মাধ্যমে যতটুকু আন্দাজ করা গেছে, ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আমাদের হবে। যদি নাও হয় সর্বোচ্চ 1 থেকে 2 মাস প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তার বেশি সম্ভাবনার ওনার কথায় আমি অন্তত দেখছি না। ওনার প্রতি অনেক শ্রদ্ধাশীল। উনি আশা করি দেশের এমন ক্লান্তির লগ্নে উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেভাবে উনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন, ওনার ওই সিদ্ধান্ত যদি উনি না নিতেন তাহলে দেশের মধ্যে হয়তো বা আরও অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতো। সর্বোপরি উনি অনেক চেষ্টা করতেছেন এবং বর্তমানে আইন শৃঙ্খলার অবনতির ব্যাপারে যে পুলিশ প্রশাসনের যে ব্যাপারটা উনি উল্লেখ করেছেন, সেটা প্রশংসনীয়। ওনাকে অবশ্যই আমি সম্মান করি। এটা আমাদের জন্য খুব ভালো একটা মেসেজ। তবে আমাদের মনে হয় যে আমাদের এলাকায়, পাড়ায়, মহল্লায় আমাদের নিজস্ব, যেমনটা আমরা 5ই জুলাইয়ের পরে করেছিলাম,
সেটা আমাদের নেওয়া উচিত। এখন কোনো প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ না করে, প্রশাসন যদি না আসে, তাহলে আমাদের বাড়িঘর বা আমাদের এলাকার আমাদেরকেই দেখতে হবে, অন্য কেউ আসবে না। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।